আপনি আসর নামাজ পড়বেন না, মাগরিব নামাজ পড়বেন না, এশার নামাজ পড়বেন না, এবার আল্লাহ নিয়ামত শুকরিয়া আদায় করবেন না। আপনি ব্যবসা করবেন নামাজ পড়বেন না, আপনি দান খেত করবেন নামাজ পড়বেন না, আপনি চলাফেরা করবেন নামাজ পড়বেন না। এর মাঝে দেখো আল্লাহ রাব্বুল আলামিন আপনার কত সুস্থ রাখছেন, আপনার কত বালা রাখছেন। এর বাদে আল্লাহর গোলামি করলেন না, আল্লাহর বিধান মানলেন না। বাইরে একটা দিন চিন্তা করে দেখো লাও, আপনি যদি সকাল করে খানা যদি খান না, মাদান করে খানা যদি খান না, রাত্রে খানা যদি খান না, আপনার শরীর দুর্বল হয়ে যাইব গিয়া। কিন্তু রে ভাই আল্লাহর ফরজ বিধান যে আল্লাহ আপনার নাজিল করে, যে আল্লাহ আপনার বানাইছেন, যে আল্লাহ আপনার সৃষ্টি করছেন, সেই আল্লাহর গুলামি করবেন না। কিন্তু সকালে আপনার ঘরে যদি তরকারি না থাকে, আপনার ঘরে যদি খানা না থাকে, আপনি নিজে করলাই মাঞ্চর দুয়ারও ধইবাই, সারাদিন মাঞ্চর গুলামি করিয়া বাড়ি দেওয়ার সময় টাকা পয়সা লইয়াও। কিন্তু রে ভাই আল্লাহর গুলামি করবা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাত সহিত আদায় করবা, করিয়া যখন হাত তুলি মুনাজাত নামাজ পড়া বাদে দোয়া করবা, আল্লাহ কাছে যা চাইবা আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দিতা না, আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করবা। এর কারণে আমরা সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, এই দিন ইবাদতের সময়, জুমার দিন শ্রেষ্ঠ দিন। আপনার লাগানো আমার লাগানো অনেক মুসলমান হল আছে, কিন্তু শনিবারে নামাজ নাই, রবিবারে নামাজ নাই, সোমবারে নাই, মঙ্গলবার নাই, বুধবার নাই। সপ্তাহে শ্রেষ্ঠ দিন জুমার দিন দেখবে নামাজ হয়। অনেক মুসল্লি হল আছে জুমার দিন নামাজ হয় না, কিন্তু ঈদের নামাজ হয়। অনেক মুসল্লি হল আছেন, কিন্তু সপ্তাহে নামাজও নাই, ঈদের নামাজও নাই, শ্বশুর শাশুড়ি মারা গেলে নামাজ হয়। কিন্তু রে ভাই যে মানছে ঈদের নামাজ নাই, জানাজার নামাজ নাই, আল্লাহর ফরজ বিধান নাই, এবারে আল্লাহ তারে বন্দারে আল্লাহ দাওয়াইরা, আল্লাহ ফেন্দাইরা। যে মানছে নামাজ পড়ে, যে মানছে ইবাদত বন্দেগী করে, তোকে তাকাইয়া দেখো সেই মানুষটা কোথায় রাখা আছে। আর যে মানুষের ঘরে সকালে কোরআন শরীফের তিলাওয়াত নাই, যে মানুষের ঘরে সকালে নামাজ নাই, ফজরের নামাজ নাই, সকাল 8টার সময় ঘুমতেই সন্তান উঠে, মা বাবা উঠে 10টার সময়,